ম্যাচটা যেটা তুমি দেখলে ঠিক পজিটিভ দিক ইস্ট বেঙ্গলের কি বলছো, আর নেগেটিভ দিক কোনটা, যে কারণে ইস্ট বেঙ্গল আবারও কিন্তু একটা ছন্দপতন আমরা দেখলাম? দেখো, অ্যাটাকিংলি ইস্ট বেঙ্গল খুবই স্ট্রং, যেই কারণে তুমি দেখো ম্যাক্সিমাম ম্যাচে ওরা কিন্তু গোল করেছে, কিন্তু কোনো কারণে ওরা গোলটাকে বাঁচাতে রাখতে পারছে না। কারণ হচ্ছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স এই বছরে খুবই খারাপ। আমরা লাস্ট ম্যাচে দেখলাম হয়তো দুটো গোল করেছে, তারপরে একটা গোল কনসিড করেছে, আর লাস্ট মোমেন্ট এমনই মনে হচ্ছিলো হয়তো ম্যাচ ড্র হতে পারে। বাট এনিওয়েজ, এইগুলো পাস্ট। এখন যতগুলো ম্যাচ বাকি আছে আমার মনে হয় একটা কম্প্যাক্ট সিচুয়েশনে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে স্ট্রাইকার সবাইকে একটা একসঙ্গে অ্যাজ এ কম্প্যাক্ট টিম, একটা ওয়ান ইউনিট যেমন বলা হয়, এদেরকে সেভাবে খেলতে হবে। তাহলে মনে হয় ইস্ট বেঙ্গলের একটা কিছু পজিটিভ হতে পারে। বাট স্টিল দেখা যাক কী হয়। সেলিস আর বিষ্ণুকে নিয়ে কি বলবে? এদের দুজনেই কি ভর করে আসন্ন ম্যাচগুলোতে একটু হলেও ছন্দে থাকবে, মানে শেষটা হয়তো ভালো করবে? বিষ্ণু, আমি সবসময় বলি, আজকে বিষ্ণু গোল করছে বলেই না, আমি বিষ্ণুকে যখনই আমি ইস্ট বেঙ্গল টিম লাইন আপ হতো তখনই আমি কিন্তু সবসময় দেখতাম একটা কথা, সেটা বিষ্ণু টিমে আছে কি না। কারণ হচ্ছে ও এমন একটা প্লেয়ার, ওর পায়ে কিছু একটা আছে, ইনসাইড আউটসাইড ডস করে যায়, কিন্তু ওর একটাই সে সমস্যা, সেটা হচ্ছে কখন বল রিলিজ করতে হয়, কোথায় বল রিলিজ করতে হয়, এইগুলোকে একটু যদি রিকভার করতে পারে আমার মনে হয় উই ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স, ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার্স যাকে বলা হয়। সো এনিওয়েজ, অনেক টাইম বাকি আছে, সো হি নিডস টু ইমপ্রুভ এভরি ম্যাচ বাই ম্যাচ। বাট স্যালিস, ইয়েস অফকোর্স, প্রথম ম্যাচটা স্যালিস খুবই ইমপ্রেসিভ ছিল, সেকেন্ড ম্যাচে খুব একটা ইমপ্রেসিভ আমার লাগেনি। কিন্তু এইগুলোই হয়, প্লেয়ারদের ফর্ম কখনো উপরে কখনো নিচের দিকে যায়। বাট আশা করছি স্যালিসের ইনক্লুশনটা ইস্ট বেঙ্গলের উপরের দিকে বুস্ট আপটা অনেক ভালো পাবে, আর গোলস যদি তাড়াতাড়ি পেয়ে যায় ইস্ট বেঙ্গল, আমার মনে হয় ইস্ট বেঙ্গল উইল বি ডিফিকাল্ট ফোর্স ফর এনি আদার টিম, স্পেশালি ইভেন মুম্বাই এফসি লাস্ট ম্যাচ। ইস্ট বেঙ্গলের সমস্যা তো সাইড ব্যাক নিয়ে, শান্তের মতো একটা উইঙ্গার আছে, বিক্রম প্রতাপ সিংহ খেলে, ব্যান্ডান আছে, এই জায়গাটা কতটা সতর্ক থাকতে হবে? দেখো, আমার মনে হয় চাংতের থেকে বেশি ডেঞ্জারাস তোমার নোয়া সাদোই, কিন্তু অস্কার পর্যন্ত যেভাবে নোয়া সাদোইকে আটকানোর জন্য যেমন জিকসন সিংকে নামিয়ে দিয়েছে, তো ওইভাবে যদি কিছু একটা ফরমেশন তৈরি করলে আমার মনে হয় চাংতে বলো, বিপিন বলো কিংবা বিক্রম প্রতাপকে আটকানোর মতন ইস্ট বেঙ্গলের ক্ষমতা আছে। ইস্ট বেঙ্গলের কে আছে না আছে সেটা ফ্যাক্টর করে না, ইস্ট বেঙ্গল দলটা অপোনেন্টসকে কীভাবে রিড করে খেলবে সেটা ম্যাটার করে। আর আজকে আমার মনে হয় না একটু সাইড ব্যাক ইস্ট বেঙ্গলের এত উইক। আমি যদি ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক যদি উইক বলি, তাহলে জামশেদপুর বলো কিংবা পাঞ্জাব এফসি বলো, এদের দলে কারা খেলে কেউ তো জানি না, ওদের হয়তো কোনো নামই কোনোদিন আমরা শুনিনি। তাহলে ওরা যদি ভালো খেলতে পারে, তাহলে আমাদের যারা নাম করা, যেমন জোতন পুয়া বলো, মোহাম্মদ রাকিব বলো, ইয়া নিশু কুমার, ওরা কেন খেলতে পারে? ওরা তো এক্সপিরিয়েন্স লেড, অনেক বড় বড় ক্লাবে খেলে এসেছে, তাহলে ওরা কেন কোনো অপোনেন্টসকে আটকাতে পারবে না, সেটা চাংতে হোক কিংবা বিপিন হোক কিংবা প্রতাপ হোক। তো আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট দ্য টিম গেম। যে ক্রিয়েটিভিটি পরিচয় দিয়েছিলেন নোয়াকে রাখতে, সেরকমই কিছু করবেন অস্কার ব্রুজো? অবশ্যই সেটা করা উচিত, কিন্তু লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গল মুম্বাই কলকাতায় যখন ম্যাচ হয়েছে, ওই ম্যাচে কিন্তু চাংতেকে একটু উইথড্রন খেলিয়েছে 10 নম্বর রোলে, আর সাইড হাফ খেলেছে বিক্রম একদিকে আর বিপিন। কিন্তু কালকের ম্যাচ কিংবা 31 তারিখের ম্যাচ কাকে কোন জায়গায় খেলাবে সেগুলো আমরা তো বলতে পারবো না, কিন্তু চাংতে যেখানেই খেলুক না কেন ইজ অলওয়েজ আ ডেঞ্জার থ্রেট ফর এনি অপোনেন্টস। কিন্তু এটা সব ডিপেন্ড করে কোচ কেমন ওকে রিড করছে, অপোনেন্টসকে কীভাবে রিড করছে, সেই দায়িত্ব তো প্লেয়ারকে দিয়ে দিলে আমার মনে হয় they will be capable to manage the situation.